আপনি ইতিহাস জানেন যে ভারতবর্ষে মুসলমানরা এরকম ভাবে 800 বছর তারা রাজত্ব করেছিল, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এর উল্টো দিকে যদি আমরা লক্ষ্য করি, স্পেনের ভিতরেও কিন্তু এরকম মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কিন্তু স্পেনের ভিতরে মুসলমানরা 800 বছর রাজত্ব করলো কিভাবে? আমার ভাইয়েরা, তারিক বিন জিয়াদ তার মাধ্যমে এই স্পেনের জমিনে সর্বপ্রথম কালেমার পতাকা উত্তোলন হয়েছিল। তারিক বিন জিয়াদ যখন স্পেনের জমিনে কালেমার পতাকা উত্তোলন করার জন্য যখন রওনা হয়ে গেলেন, পথিমধ্যে সমুদ্রের মধ্যে পথ তিনি ভুলে গেলেন, নৌকার ভিতরে জাহাজের ভিতরে ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখতে আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিক বিন জিয়াদকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি রাস্তা দেখলেন, দেখার পরে যখন ওই পারে স্পেনে উঠে গেলেন, ওই পারে স্পেনে উঠার পরে তিনি কালেমার পতাকাটা পাহাড়ের সাথে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে তার সৈন্যবাহিনীকে বললেন, তোমাদের যত অস্ত্র শস্ত্র এবং তোমাদের তোমাদের যে যানবাহনগুলো আছে, তোমাদের জাহাজ ভেঙে সমুদ্রের ভিতরে ভাসিয়ে দাও। সবাই আশ্চর্য হয়ে গেল, হুজুর এই কি কথা বলছেন? যদি স্পেনের মানুষ এই কালেমার দাওয়াত গ্রহণ না করে, তারা যদি এই কুফর নেফাক বেদাতি কুফর থেকে যদি বাহির হয়ে না আসে, আমাদের দাওয়াত যদি গ্রহণ না করে, তাহলে আমাদেরকে আবার তো আমাদের মাতৃভূমির দিকে ফিরে যেতে হবে। তখন তারিক বিন জিয়াদ বললেন, আমাদের জন্য রাস্তা দুইটা হলো, 3 নম্বর কোন অপশন নাই। 1 নম্বর রাস্তা হচ্ছে এই স্পেনের জমিনে আমাদেরকে জিহাদ করতে হবে এবং সমস্ত বাতিলদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং বিক্ষোভ করতে হবে। করে 1 নম্বর রাস্তা হলো, হয় এই জমিনের ভিতরে আমরা কালেমার পতাকা উত্তোলন করব, 2 নম্বর রাস্তা হচ্ছে না হয় আমরা এই জমিনের ভিতরে শাহাদাত বরণ করে জান্নাতের পেয়ালা আমিও স্বাদ আমরা পান করব। এই 2টা রাস্তা। তৃতীয় অপশন, নৌকাতে চড়ে জাহাজে চড়ে মাতৃভূমিতে ফিরে যাব, এমন কোন অপশন নাই। এ কথা বলে তারিক বিন জিয়াদ ফিলিস্তিনের ভিতরে ঝাঁপিয়ে বললেন, স্পেনের ভিতরে ঝাঁপিয়ে বললেন এবং স্পেনের ভিতরে সেই কালেমার পতাকা উত্তোলন করলেন। উত্তোলন করার পরেই সেই স্পেনের ভিতরে 800 বছর মুসলমান রাজত্ব করেছিলেন। 600 বছর 800 বছর রাজত্ব করেছিলেন। 800 বছর রাজত্ব করার পরে আস্তে আস্তে আবার সেই মুসলমানরা বিভিন্ন রকম গুনাহের ভিতরে নেফাকের ভিতরে তারা যখন লিপ্ত হয়ে গেলেন, তখন ফিলিস্তিন থেকে স্পেন থেকে আবার এই মুসলমানদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। কিন্তু আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই, যে সুসংবাদ হচ্ছে এটা, যে আমরা এমন এক ভারত উপমহাদেশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জন্মদান করেছেন, যেই উপমহাদেশের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের পূর্বে বড় বড় সৈন্য মুজাহিদরা তৈরি হবে এই উপমহাদেশের ভিতরে, এবং সমস্ত ইলমে ওয়াহী ইলমে লাদুনি চলে আসবে এই ভারত উপমহাদেশের দিকে, অর্থাৎ হিন্দুস্তানের ভিতরে। এবং হিন্দুস্তানেই শেষ বিশ্বের 3য় যে বিশ্বযুদ্ধ হিন্দুস্তানে প্রতিষ্ঠিত হবে এবং সেখানে মুসলমানরা বিজয়ী লাভ করবে। আমি আরেকটা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আজকে যারা আমেরিকা, ইউরোপ কান্ট্রির যে সংস্কৃতি, তাদের যে কালচার আপনারা যে গ্রহণ করতে চাচ্ছেন, আপনাদেরকে বলি সেই ইউরোপ কান্ট্রির আমেরিকা এবং ইউরোপ কান্ট্রি যেগুলো রয়েছে, তারা যে আজকে তাদের যে সংস্কৃতি, তাদের যে সভ্যতা আমাদেরকে দেখাচ্ছে, আল্লাহর কসম করে বলি, তারা তাদের পোশাক কি জিনিস তারা চিনত না, তারা মাছ কিভাবে ধরে খেতে হয় সেটা জানতো না, তারা মানুষ কি জিনিস সেটা তারা বুঝতো না। তাদেরকে সভ্যতার সংস্কৃতি আজ থেকে শত শত বছর আগে মুসলমানরাই তাদেরকে শিক্ষা দিয়েছিল। অতএব যুবক ভাই, তোমাদেরকে বলছি, আমেরিকার সংস্কৃতি লক্ষ্য না করে হাজার হাজার বছর আগের যে মুসলমানরা গোটা বিশ্বকে শাসন করেছিল এবং মুসলমানরা গোটা বিশ্বকে যে সংস্কৃতি শিক্ষা দিয়েছিল, সেই সংস্কৃতি, সেই কালচার, সেই কুরআনুল কারীম হচ্ছে আমাদের আসল কালচার এবং আমাদের আসল সংস্কৃতি। অতএব তাদের কোন সংস্কৃতি এবং তাদের কোন সভ্যতা আমাদেরকে কখনো আকৃষ্ট করতে পারে না। যদি আমার ভিতরে ঈমান থেকে থাকে, আমাকে একমাত্র আকৃষ্ট করবে কোরআনের সংস্কৃতি, একমাত্র আমাকে আকৃষ্ট করবে, আমার অন্তরের ভিতরে রক্তক্ষরণ হবে, অন্তরের ভিতরে প্রভাব ফেলবে একমাত্র কোরআন এবং হাদিস এবং ইসলামের ঐতিহ্য এবং ইসলামের সংস্কৃতি। কথা বুঝে এসেছে? তাহলে আমরা সৌভাগ্যবান যে ইসলাম থেকে আবার ইসলাম একবার নিশ্চিহ্ন হয়ে গেছে, সেখানে ইসলামের কোনো চিহ্ন নাই। কিন্তু এই ভারত উপমহাদেশের ভিতরে লম্বা ইতিহাস, 200 বছর ইংরেজরা রাজত্ব করেছে, তারা শাসন করেছে, কিন্তু 1 সেকেন্ডের জন্য, আর 1 সেকেন্ড যদি কমায় বলি, 1 সেকেন্ডের সময়ে কমের জন্য এই ভারত উপমহাদেশ থেকে কিন্তু ইসলামকে তারা নিশ্চিন্ত করতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কিন্তু নিশ্চিন্ত করতে পারেনি। স্পেন থেকে 800 বছর মুসলমান রাজত্ব করার পর ইসলাম আবার নিশ্চিন্ত করে ফেলেছে, লম্বা ইতিহাস রয়েছে। কিন্তু ভারত উপমহাদেশ, সেখানে বারবার চেষ্টা চালানো হয়েছে, আবারও হিন্দুস্তান থেকে তারা চক্রান্ত করছে কিভাবে মুসলমানদেরকে একবারে উৎপাদন করা যায়। বললে আল্লাহর কসম করে রাসূলের সুসংবাদ রয়েছে, এই জমিন থেকে ইসলামকে নিশ্চিন্ত করা যাবে না 1 সেকেন্ডের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল, সেই ঈমান আমাদেরকে দান করেন
এবং বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে যে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের উপরে কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করেন।